হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজটা হচ্ছে গিয়ে সেটাও একটু পরে বলি। অনেক দূরে আসছি আজকে আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজটা হচ্ছে আমাদের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসাইন। কিছুদিন আগে দেখলাম, কিছুদিন না ২-১ দিন আগের নিউজ সম্ভবত। সাকিব আল হাসানে তার শোরুম উদ্বোধন করছে ঢাকা ব্রাঞ্চের দিকে সম্ভবত। হ্যাঁ, এরকম হবে। মোটরসাইকেলের শোরুম, ইয়ামাহা মোটরসাইকেলের শোরুম। এখন এখানে একটা মোটরসাইকেল দেখলাম, এটা বর্তমানে খুবই ট্রেন্ডিং এ আছে। ঠিক আছে, 1000 সিসি মোটরসাইকেল ইয়ামাহা, মডেল সম্ভবত আর ওয়ান এরকম হবে। আর ওয়ানের 1000 সিসি মোটরসাইকেল, বাবা যায় এগুলা ওই 100 সিসি 150 সিসি এগুলা পার করে একবারে গেছে 1000 সিসি মোটরসাইকেল। যাই হোক, সবাই যেহেতু 1000 সিসি মোটরসাইকেল নিয়ে এখন সবাই পইরা রয়েছে, এটা এখনো বাংলাদেশে চালানোর অনুমোদন দেয়নি সরকার। যখন অনুমোদন দিব তখনই আর কি এটা মার্কেট থেকে সবাই ক্রয় করতে পারবো, যারা সামর্থ্য আছে ক্রয় করতে পারবো এবং রাস্তাঘাটে চালাতে পারবো। এখন কথা হচ্ছে যে রুবেল হোসেন যে মোটরসাইকেলটা নিয়ে আসছে 1000 সিসি, তার নতুন শোরুমে এটা হচ্ছে প্রধান আকর্ষণ। শুধু আকর্ষণ অনুযায়ী নিয়ে আসছে। তার কথা হচ্ছে যে এটা যখন বাংলাদেশে অনুমোদন দিব চালানোর জন্য, তখন এটা তার শোরুম থেকে সেল করবো আর কি। আর মূলত এটা শোরুমের প্রধান আকর্ষণ হিসেবে নিয়ে আসছে, যাতে ক্রেতাদের প্রধান আকর্ষণ হয়। অন্তত কেউ বাইক না কিনুক, তার শোরুমে গিয়ে দেখতে যাবে, এরকম কিছু আকর্ষণের জন্য তার বাইকটা 1000 সিসি সেই আর ওয়ানের বাইকটা তার শোরুমে নিয়ে আসছে। তো এখন কথা হলো, আমি কিন্তু আপনাদের যে সারপ্রাইজটা দিব, এই সারপ্রাইজটা হচ্ছে আর 1 5, সরি আর 1 5 না, আর 1 5 না, আর 1 5 তো 15, আর 1 5 না, আর 1, আর 1, আর 1 মোটরসাইকেল আমি ক্রয় না করলেও আমি এটা ধার করে হলো নিয়ে আসছি। ঠিক আছে, ধার করে রুবেল ভাইয়ের কাছ থেকে ধার করে নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখানোর জন্য। বাইকটা আপনাদের দেখাবো। আমি তো এখন বাইকের উপরে বসে আছি, আজকে খুবই এক্সাইটমেন্ট আমি, কারণ দেখেন, বাংলাদেশে কারো কোনো অনুমোদন নাই এই রোডে এই মানে মোটরসাইকেল চালানোর মতো। সামর্থ্য অনেকেরই আছে, আমার আপনার নাও থাকতে পারে, কিন্তু আরো অনেকেরই আছে, এটা আপনারা অবশ্যই জানেন। এই মোটরসাইকেলের সম্পর্কে একটু আরেকটু সামান্য কিছু বলে নেই। এই মোটরসাইকেল সম্পর্কে যতই বলবো ততই কম হয়ে যাবো, কারণ এই মোটরসাইকেলের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মোটরসাইকেলের দাম হচ্ছে 30 লক্ষ টাকা প্লাস। এই মোটরসাইকেলের দাম, বাবা যায় এগুলা, 30 লক্ষ টাকা যদি একটা মোটরসাইকেলের দাম হয়, আমি আপনার মতো লোক কয়জনে কিনতে পারবে মোটরসাইকেল? যাই হোক, সেই জন্য ভাবলাম, যেহেতু আমাদের সকলের ভাই রুবেল ভাই যেহেতু শোরুমে মোটরসাইকেলটা নিয়ে আসছে, তাহলে তার কাছ থেকে একদিন ধার নেওয়া যাক, দেখি দেয় কিনা। ওমা, গেলাম, যাওয়ার পরে বললাম যে আপনার মোটরসাইকেলটা তো আমার ইউটিউব ভিউয়ার্সদের দেখানো দরকার, আমার ফেসবুক ভিউয়ার্সদের দেখানো দরকার, তাদের একটা সারপ্রাইজ দেওয়া দরকার আমার, যেহেতু আমার কেনার সামর্থ্য নাই। তো ইত্যাদি ইত্যাদি বলার পরে আমারে দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে, আপনি 24 ঘন্টার জন্য নিয়ে যান। 24 ঘন্টার জন্য নিয়ে যা এটা ঘোরাফেরা কইরা, মানে দূরে কোথাও যেন যাইতে মানা করছে আমাদের, যেহেতু ফ্রেশ একদম মোটরসাইকেল, আবার আমি দিলে হে শোরুমে তুলবো। তো আমার দিল, দেওয়ার পরে সরাসরি এই যে দেখেন লেচু বাগান, যেখানে কেউ আসে না, এই লেচু বাগান, এটা এই যে চারদিকে সব লেচু বাগান, এদিকে অনেক প্রোটেকশনের লোকজন অনেক প্রোটেকশন দিয়ে রাখছে, যাতে সকল প্রকার চোরের হাত থেকে এই লিচু বাগান সুরক্ষিত থাকে। আমি এরকম একটা মানে প্রোটেকশনের জায়গায় চলে আসছি এই মোটরসাইকেল নিয়ে, যাতে আমার কেউ মানে হুড়া হাপটা করে না ধরতে আসে যে ভাই মোটরসাইকেলটা দেখে। যাই হোক, অনেক বকবক করলাম, এখন মোটরসাইকেলটা আপনাদের দেখাই। ঠিক আছে, মোটরসাইকেল থেকে নামার পরে আপনাদের দেখাই মোটরসাইকেলটা। মোটরসাইকেলটা দেখাই, প্রধান আকর্ষণ যেহেতু মোটরসাইকেল, আমি
যেহেতু মোটরসাইকেল নিয়ে এসে পড়ছি আপনাদের সামনে, একজন আপনাদের ভালোবাসার মানুষ হিসেবে আমাকে একটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে আমি একটা ইউটিউবে চ্যানেল খুঁজছি, সেটাও টুফা চ্যানেল, টুফা দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে আশা করি। যাই হোক, আমার চ্যানেলটা সম্ভবত এখন সার্চ দিলে কম আসে, একটু কষ্ট করে খুঁজে নিতে হয়। আমি একটু এসইও করব, তারপরে আপনারা আশা করি খুব তাড়াতাড়ি সার্চ দেওয়ার পরেই চলে আসবো আপনাদের ইউটিউবের সামনে। যাই হোক, এটা কথা পরে বলি। এখন আমরা এই মোটরসাইকেল আপনাদের দেখাবো, চলেন। সবাই রেডি তো নাকি? এই যে দুই গাছের চিপা দিয়ে মোটরসাইকেল 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 ফো চলে আসলো। এই যে হচ্ছে আমার 1000 সিসি, সরি ভুল বললাম, 1000 সিসির মোটরসাইকেল। ঠিক আছে, এখন আপনারা মনে মনে ভাবতেছেন আমার দইরা পাইলে পিটতেন, ঠিক আছে, আমার দইরা সাইজ করতেন। সাইজ করার কোনো মানে, যদি মন চায় আমার সাইজ করার প্রয়োজন আপনাদের, তো আপনি সাইজ করতে পারেন। আপনাদের জন্য আমি সর্বদা প্রস্তুত আপনাদের হাতের কোরমা পোলাও খাইতে। আজকে এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে, একটা মোটর সাইকেলের দাম যদি 30 লক্ষ টাকা হয়, আর আমাদের বর্তমানে আমাদের দেশে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে অহরহ মানুষ মারা যাচ্ছে। আর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মানেই মারাত্মক অ্যাক্সিডেন্ট, এটা আমরা সকলেই জানি। হাতে গোনা কয়েকজন বলা যেতে পারে যে বেঁচে গেছে, আর অধিকাংশ মানুষই কিন্তু অনেক সময় বেঁচে থেকেও মারা যায়। যেমন একজনের হাত নাই, পা নাই, পঙ্গু, হয়তো বা বিছনা থেকে উঠতে পারে না। এরকম যদি হয়, তাহলে মোটরসাইকেল কেনার তো কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, 30 লক্ষ টাকা দামের মোটরসাইকেল কেনার কোনো প্রয়োজন নাই, আমি যেটা মনে করি। এখন তাহলে কেন বাংলাদেশে এই R1 মোটরসাইকেলটা, 1000 সিসি মোটরসাইকেলটা নিয়ে আসলো? আর অনুমোদন তো অবশ্যই খুব শীঘ্রই দিয়ে দেবো, যেহেতু একটা খুব ভালো মানের একটা মোটরসাইকেল। আমাদের দেশে প্রভাবশালী লোকের অভাব নাই, প্রভাবশালী লোকের অভাব নাই যারা এগুলো মোটরসাইকেল ইউজ করবো। আপনারা আমার মতো লোকজন এগুলো মোটরসাইকেল না ইউজ করলেও পারে, কিন্তু আর লোকজন আছে তো যারা এইসব মোটরসাইকেল ইউজ করতে পারবো। সে কথা বাদ দিই, আর মেইন কথা হচ্ছে যে 30 লক্ষ টাকা দিয়ে আপনি মোটরসাইকেল কিনলেন, কেনার পরে ধরেন 30 লক্ষ টাকা দিয়ে আপনি মোটরসাইকেল কিনলেন, হ্যাঁ, কেনার পরে আপনার রাস্তায় বেরোলেন, 30 লক্ষ টাকা দামের মোটরসাইকেল রাস্তায় বেরোলেন। 1 মাস 2 মাস 6 মাস চালানোর পরে হঠাৎ আল্লাহ না করুক আপনার যে কোনো উপায়ে, যে কোনো কারণে আপনি একটু সমস্যা হইলো, রাস্তাঘাটে আপনি পড়ে গেলেন। সাধারণ আপনি বাইক স্ট্যান্ড করতে গেলে পড়ে গেলেন, স্ট্যান্ড করতে গেলেই যাওয়ার সময় আপনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে কি হলো, আপনার স্ট্যান্ড ভেঙে গেল, বা আপনার যে কোনো একটা সমস্যা হলো মোটরসাইকেলের, এটা আপনি রিপেয়ার করতে গেলে মিনিমাম খরচ তো আপনার হিউজ পরিমাণ লাগবে, এটা আপনারা জানেনই। কারণ আচ্ছা, আমরা একটা গল্প শেয়ার করি। কথা হচ্ছে যে কিছুদিন আগে আমার একজন লোকে বলতেছে যে ভাই, আমি তো একটা মোবাইল কিনছিলাম, স্যামসাং S24 আলট্রা। তো মোবাইলটা সেকেন্ড হ্যান্ড কিনছি, কেনার পরে কিছুদিন চালানোর পরে আমার তো ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে ঠিক করতে গেছি 20,000 টাকা চায়। তাহলে বুঝেন, এরকম এরকম এই মোটরসাইকেলের কথাই আমি উদাহরণ দিতেছিলাম। মোটরসাইকেল যেহেতু 30 লক্ষ টাকা দামের, আপনার সামান্য একটা যদি গ্লাস ভাঙা যায়, আপনার লুকিং যে গ্লাসটা আছে এটা যদি ভাঙা যায়, এটা কি আপনি 1000-1500 টাকা দিয়ে ঠিক করতে পারবেন? ঠিক করতে পারবেন? অবশ্যই পারবেন না। এটা ঠিক করতে গেলে মিনিমাম 10-এর উপরে তো টাকা লাগবে। 10 কেন, আরো বেশি লাগবে, আমি যেটা মনে করি আরো বেশি লাগবে। তো আমি কেন 30 লক্ষ টাকা দিয়ে আমি সেই মোটরসাইকেল কিনতে যাব? তবে হ্যাঁ, যাদের টাকা আছে এই মানে 30 লক্ষ টাকা মোটরসাইকেল, আমি এই যে আমি যদি এখন মোটরসাইকেল কিনতে যাই, তাহলে আমার 20-30 হাজার টাকা দামের একটা মোটরসাইকেল, সেকেন্ড হ্যান্ড বলতেছি, নতুন তার সম্ভব না। 20-30 বা 40 মোটরসাইকেল, 40,000 টাকা দামের মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড যদি কিনতে যাই, তাহলে আমার বেশি একটা কষ্ট হবে না আমি মনে করি। তো এরকম যাদের আছে, এরকম যারা আছে যে আমি 30 লক্ষ টাকা দামের মোটরসাইকেল কিনলে আমার কোনো সমস্যা হবে না, হ্যাঁ, তারা কিনতে পারে। কিন্তু আমরা যারা কিনবো, তাদের পয়কার পা ছয়কার চা, এটা মারা ছাড়া আর কিচ্ছু যাবে না। ঠিক আছে, আমি যে মোটর সাইকেলটা দেখাইলাম, আমার মোটর সাইকেলটা, এই মোটর সাইকেলটা কিন্তু তার থেকেও অনেক বেটার আছে। এটা আমি ম্যানুয়ালি ইউজ করি, অটোর দরকার নাই। আমি বসলাম আর গিয়ার দিলাম, আমার পুরোপুরি নিয়ে গেল, দরকার নাই তো। দরকার কি, আমি ম্যানুয়ালি ইউজ করি, এটা আমার ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে কাজ করে।
আমার শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ঠিক আছে। এখন এর থেকে আর বেশি কিছু আশা করা আমার 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 ঠিক হবে না। যাই হোক, আমি এটা একটু আপনাদের পরিচয় করে দিই। মোটরসাইকেলটা, এটা আমার কাছে মোটরসাইকেল, এটাও 1000 সিসি মোটরসাইকেল। এটা আপনারা যাই বলেন, 1000 সিসি মোটরসাইকেল। এটা আমি আপনাদেরকে একটু আজকে, এই যে প্রিন্স দেখছেন, প্রিন্স, আমি হইলাম রাজা।